হ্যালো গাইস, ওয়েলকাম টু পলস টেক। তো আজকে আমরা সিএসএস এর দ্বিতীয় টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যেখানে আজকে আমি দেখাবো কিভাবে ফন্টের কালার, সাইজ এবং ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো। তো শুরু করা যাক। এবং হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আগের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। তো প্রথমে আমাদের আগের যে পূর্বের যে পর্বের কাজটি ওইটি ওপেন করে নিন। তা হচ্ছে এটা। এখন দেখুন, গতকালকে আমরা কি করেছিলাম। এই হেড যে এই হেড বা টাইটেলটির আমরা কালারটি চেঞ্জ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। আর এই টাইটেলটিরও আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছিলাম। তো আজকে আমরা করব এই ছোট লেখাগুলির কালার চেঞ্জ এবং এগুলার ফন্টের স্টাইল এবং সাইজ এগুলোও চেঞ্জ করবো আমরা। তো এই ছোট লেখাগুলি আসলে কিসের মধ্যে থাকে? এগুলো থাকে এই যে পি ট্যাগের মধ্যে। পি ট্যাগের মধ্যে এই ছোট লেখাগুলি থাকে। পি ট্যাগটা দিয়ে হচ্ছে প্যারাগ্রাফটা বোঝায়। তো এই পি ট্যাগের স্টাইল যদি চেঞ্জ করতে চাই, তখন আমাকে এই স্টাইল ট্যাগের মধ্যেই তা ইনপুট করতে হবে। তো আমি দিচ্ছি পি সেকেন্ড ব্র্যাকেট। এখন পি ট্যাগের মধ্যে যাবতীয় চেঞ্জ করার জন্য আমার সব ইনপুট এই দুটি ব্র্যাকেটের মাঝখানে দিতে হবে। তো আমরা দিচ্ছি যে কালারটা চেঞ্জ করবো ফার্স্টে। তো কালার চেঞ্জ করার জন্য আমি ভাবছি যে কালারটা দিব আমি ব্লু আর নীল, যেই বল। আচ্ছা, তা দিলাম। তারপরে আমি এখন এটা সেভ করে দিচ্ছি। দেখুন, লেখাটির কালার চেঞ্জ হয়ে নীল হয়ে গেছে। এখন আপনারা বলতে পারেন যে এর আগে H1 ট্যাগের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি, H2 তেও ব্যাকগ্রাউন্ড কালার লিখেছি, কিন্তু পি ট্যাগের মধ্যে কেন আমরা কালার লিখলাম? ব্যাকগ্রাউন্ড কালার বা ফন্ট কালার বা টেক্সট কালার কেন লিখলাম না? আসলে যারা সিএসএস তৈরি করেছেন তারাও এটা এভাবেই তৈরি করেছেন, যাতে এখানে শুধু কালারটা লিখলেই এই প্রোগ্রামিং এর কোডটা বুঝে নেয় যে আমরা এটার কালারটা চেঞ্জ করার জন্য ইনপুট দিয়েছি। ওকে। এখন সেকেন্ড যে স্টেপটা ওটা হচ্ছে, আমি যদি এটা সাইজ চেঞ্জ করতে চাই, তো সাইজ কিভাবে চেঞ্জ করব? লিখতে হবে ফন্ট হাইফেন সাইজ, ফন্ট সাইজ, তারপর হচ্ছে কোলন। এখন আমি কত সাইজ দিব? 30 পিক্সেল দেওয়া যায়। 30 পিক্সেল, আচ্ছা 20 পিক্সেলও দেওয়া যায়। 20 পিক্সেল দিচ্ছি। কিন্তু পিএক্স, এখানে এই যে পিএক্স লেখাটি দিয়ে পিক্সেল বোঝা যায়। আচ্ছা, এরপরে এটা সেমিকোলন। এখন এখানে আমি ফাইলে যে এটাকে আবার সেভ করলাম, এখানে রিফ্রেশ দিলে এই যে দেখুন সাইজটা চেঞ্জ হয়ে গেছে। লেখাটি সাইজ চেঞ্জ হয়ে গেছে। এখন ধরুন আমি এই লেখাটির ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। তো লিখতে হবে আমাকে ফার্স্টে ফন্ট ফ্যামিলি। ফ্যামিলি দিয়ে আসলে ফন্টের স্টাইলটা বুঝায়। তো আমি এখানে ফন্ট ফ্যামিলি দিলে দিব হচ্ছে একটি স্টাইল হচ্ছে হেলভেটিকা, আমি হেলভেটিকা দিচ্ছি। তো এখন দেখুন এটার লেখার স্টাইলটা দেখুন। আর যখন আমি এটাকে পারি যে সেভ করব, এরপর যখন রিফ্রেশ মারবো তখন হচ্ছে এটা লেখাটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, লেখাটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা শুধু এই পি ট্যাগের প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে যা লেখা আছে শুধু তার না, আমরা বাকি যত কিছু লেখা টেখা আছে সব কিছুর আমরা এইভাবে কালার, ফন্টের সাইজ, ফন্টের ফ্যামিলি বা স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, আজ এতটুকুই। পরবর্তী টপিকস গুলি পরবর্তী ভিডিওগুলিতে দেওয়া হবে। ধন্যবাদ।